খাচ্ছে? আদিত্য কি করছো? হ্যাঁ, আপেল খাচ্ছে। দেখো বসে, ওর রোজের কিন্তু এইভাবেই দিতে হয়, আর এরম ভাবে বসে বসে ওটা খায়। যেখানে ইচ্ছে বসে, তবে কেন বসেছে এখান থেকে যাবে গাড়ি, ও দেখবে গাড়ি আর খাবে। আর আয়ুষের মধ্যে গাছ বসিয়েছে, কি গাছ জানো? মটর গাছ। এটা মনে হয় বার হচ্ছে একটা মটর গাছ, আর এটা মনে হয় ছোলা গাছ বেরিয়েছে। জানি না কি গাছ দিয়েছে, ওই জানে। ছোলা মটর দিয়েছিল। এইটা কি গাছ হচ্ছে আমরা নিজেও জানি না, যতক্ষণ না বড় হবে ততক্ষণে বুঝতে পারছি না। আর এইগুলো তো জানি লঙ্কা গাছই হয়েছে। তো চলো আয়ুষ বাবু খেয়ে নিক। বাবু খাচ্ছে এখানে, আর আয়ুষ দাঁড়িয়ে আছে, আয়ুষ খায়নি। ও খাবে না, ওর অত পছন্দ নয় এসব, বাবুর একার পছন্দ। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখানে বসিয়েছিলাম খিচুড়ি। আর খিচুড়িটা কেন, সব রকম সবজিটা দিয়ে খিচুড়ি, যেহেতু সকালে একবার রান্না হয়ে গেছিলো, আর ওই রান্না আমাদের জন্য রাখিনি, যেটুকু রান্না করেছিলাম সেটুকু দিয়ে দিয়েছিলাম, আর ভাতটা ছিল। আর এখানে দেখো মেথি শাকটা বেছে রাখছি, এটা হচ্ছে রাতের জন্য রান্না করব বলে এখন দিনের বেলা বেছে রাখছি, সকালে বেছে সিদ্ধ করে রাখবো, তারপরে রাতে রান্না করব। আর এখানে সবজিগুলো কেটেছিলাম, সবজিগুলো দিয়ে খিচুড়িটা আগে বসিয়ে দিলাম, দিলে খিচুড়িটা হোক ততক্ষণে আমি এই শাকগুলো বেছে নেবো। আর শাকগুলো না বেছে রাখলে না, ওর পাতাগুলো হলুদ হয়ে গেলে, যেহেতু ওর পাতাগুলোই নিতে হয় মেথি শাকের, তো পাতা হলুদ হলে ভালোই লাগবে না। আর এখানে দেখো বাবু এখানে বসে আছে, ওকে বলছি হাই বলো, ও বলছে না, ও লজ্জা পাচ্ছে, আর এবারে ও উঠে পালিয়ে যাচ্ছে, ও আর আমার কাছে বসবে না। জানি না এটা কি যাচ্ছে, এটা ভাইয়াদের কি মারাঠিদের, আমি বুঝতেই পারছি না এটা কাদের অনুষ্ঠান ছিল। আর এই যে ঘোড়ার গাড়ি মতো দেখা যাচ্ছে, এর মধ্যেই আছে ওদের মহারাজ, মানে ওই যে পুরোহিত আছে, আর তারপরে এরা সবাই একটা করে ঘট মাথায় আছে, আর লাল হলুদ না হলে অরেঞ্জ কালার এরকম শাড়ি পরে যে যার ওড়না নিয়েছে একটা করে, আর মাথায় করে ঘট, যেমন ওই যে জল নিয়ে আসে না নদী থেকে, এইরকম কিছু হবে। তো জানি না এরা কোথা থেকে নিয়ে আসছে, তবে এটা নিয়ে আসে, এটা দেখি তাই একটু ক্যামেরা করে নিলাম। তারপরে দেখো আমার খিচুড়িটা হয়ে গেছিলো, আর খিচুড়িটা একদম দেখতেও দারুণ হয়েছিল, আর পরে যেহেতু এডিট করছি খেতেও ভালো হয়েছিল, যেহেতু সব রকম সবজি দিলে না খিচুড়ি এমনি থেকেই ভালো লাগে। আর তারপরে এবারে বাবুকে খাইয়ে দেবো, তিনজনের জন্য নিয়ে এসছি, বাবুকে খাইয়ে দিতে হবে, কারণ ও না হলে এদিক ওদিক নষ্ট করে। আর ওর খুব একটা যে খিচুড়ি পছন্দ তা নয়, ও পছন্দ করে না, তবে ঘি দিলে তাহলে ও খায়, না হলে খেতেই চায় না। তো তার জন্য আয়ুষ তো খুবই পছন্দ করে, ও খেয়ে নেয়। আর এখানে দেখো প্রায় আমি এখানে সিদ্ধটা বসিয়েছি, এটা হচ্ছে প্রায় সন্ধে হয়ে এসছে, আর আমি এখানে সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আমরা খেয়েছিলাম। ওইগুলো সব মেজে পরিষ্কার করে নেব। আর এই যে সকালের ভাত দিয়েই খিচুড়ি বানিয়েছিলাম, তবুও ভাত কিছুটা বেঁচে ছিল। আর এখানে দেখো প্রায় সন্ধে হয়নি, এখনও হতে কিন্তু বাকি আছে। আর আমি এখন বাবুকে দেব বিকালের জন্য খেতে, আর এখন না দিয়ে একটু পরেই দেব, ও আমাকে যেহেতু বলছিল, তো আমি বললাম ঠিক আছে। আর ছোটো বাবু এখানে দাঁড়িয়ে আছে, তাই আমি বাইরেটা দেখিয়ে দিলাম। আর এখানে আমার সন্ধ্যা কমপ্লিট হয়ে গেছে, আর বাবুরা বসে আছে আয়ুষের জন্য আমি খেতে দেবো। এই যে সিদ্ধ করে রেখেছিলাম মেথি শাকটা না, ওটাই আমি মানে এবারে জলটা ঝরিয়ে তারপরে ওটাকে আবার রান্না করব। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, জানি না কার কেমন লাগে, তবে আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। আর বিছানাটা যে কী অবস্থা করেছে সেটা আর বলে বোঝানো যাবে না। তো যাই হোক, তারপরে এনেছিল রাতে এখানে মাছ এনেছিল, আর এই মাছটা কাতলা মাছ এনেছিল, যেহেতু আমি অন্য কিছু রান্না করব ভেবে রেখেছিলাম, তো তার জন্য আর আমি মাছটা, কারণ আমি ভেবে রেখেছি নয়, ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ আজকে আমি ডিম রান্না করব। থাক মাছটা এখন থাক, আমি বাবুকে এখন খেতে দেব। আর এখানে আছে মুড়ি চানাচুর, ও মুড়ি চানাচুর খাবে, সেটাই আয়ুষকে দিয়ে দিলাম, আর বাবুকে দুধ খাইয়ে দেব। আর ওই যে মাছটা এখন ডাব্বায় করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর আমি ওখানে ডিম সিদ্ধ করেছিলাম,
আর এখানে মাছ তো রোজের আনা, মানে কোনো দিন লেটেই আসে, কোনো দিন তাড়াতাড়ি আসে, তো তার জন্য। আর এখানে আমার দেখো রেডি হয়ে গেছে, এটা হচ্ছে মাছের তেল ছিল, ওটাকে ভেজেছি। আর এখানে মেথি শাকটা রান্না করব, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুনও লাগবে। আর এখানে ডিমগুলো রান্না করছি, বললাম না আজকে আমি ডিম রান্না করব। ফাইনালি আমার রান্না কমপ্লিট। আর এখানে দেখো বাবু বসে গেছে খাবে, আর ওই বলছে আমি কি কি রান্না হয়েছে আমি দেখাবো। ওই যে সকালের একটু ভাত ছিল, ওই ভাতটা দেখাচ্ছে। ও তো বুঝতেই পারছে না কার মধ্যে কি আছে। তো যাই হোক, এখানে ডিমটা, আর এখানে মাছের তেল, আর এইখানে করেছিলাম ওই যে দুধ দিয়ে ওদের ভাত দেবো, আর মেথি শাকটা আছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন একটা ব্লগে। আজকেকার মতো টাটা। আর আমরা রাতের ডিনারটা সেরে নিই।